হাই বন্ধুরা, গুড মর্নিং। আমাদের ব্লগটা এখন থেকে আরম্ভ করছি। এখন বাজে প্রায় 10টা। আজকে দেরি হয়েছে, ছুটি হাটা আছে আমাদের আজকে এখানে হোলি, সেই জন্য। আর দেখো আমার দিদি ভাই দেখো কি করছে, দেখো চায়ের জল বসিয়েছে আর এর পাশে চাউমিনের ব্যবস্থা করছে, কাটাকুটি করে রেখেছে। এই সব কাটাকুটি করে রেখেছে, চাউমিন হবে। আলুর দম করবো বললাম, বলে দাও একটু গুড মর্নিং। গুড মর্নিং সকলকে। আর চাউমিন আলুর দম করবো না, দেখো আলু সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, কিন্তু ও এসে বলছে আমার একটু চাউমিন করো না। আর আমি ভাবলাম তাহলে বলছে একদিন বাড়িতে আছে করিয়ে দিই। আর কখন থেকে উঠেছি, সকাল থেকে বলো না, এখনো পর্যন্ত কিছু করতে পারিনি। ভাবলাম যে চানটা করে পুজোটাকে করে নেবো। চান বলতে পুরো মাথা ভেজাবো না, হালকা করে চান করে নেবো, এতটা পর্যন্ত ভিজিয়ে পুজো করবো বলে, নাহলে পুজো করতে করতে অনেক দেরি হয়ে যাবে। আর ওই জন্য তাড়াতাড়ি করছি যে এইদিকে কাজটা ছেড়ে দিয়ে পুজোটা করে নিয়ে রান্নাটা করে তারপরে হোলি করবো। চলো দেখতে থাকো আমার ভিডিওটা, পাশে দেখুন। দুধটা গরম বসিয়ে দিই। আর এখানে মুসুরির ডালটা ভাবলাম গ্যাসটা বেকার ফাঁকা রাখবো কেন, আজ তাড়াতাড়ি একটু কাজ থাকতে হবে, তাড়াতাড়ি রান্না বান্না করবো। আর ওই জন্য ভাবলাম যে ডালটা একটু সিদ্ধ করতে দিই, যে টকের ডাল হবে, আর মাছ আছে, মাছের ঝাল হবে, আর একটা আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে, আর কিছু হবে না। আর তাড়াতাড়ি রান্নাগুলো ছেড়ে নেবো। আর এই যে চাউমিনটা করছি, চাউমিনের মধ্যে দেখতে পাচ্ছ বৃষ্টির কালারটা তো লাল লাল হয়ে গেছে, নাহলে ছেলেটাকে খাওয়ানো যায় না। ছেলেটা এইসব দিয়ে করলে ও খেয়ে নেবে। আর চলো তাড়াতাড়ি করে নিয়ে আমি চান করতে যাবো, বাসনগুলো মেজে নিয়ে আমি চান করবো, করে পুজো করে তারপরে রান্না করবো, তারপরে হোলি খেলবো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন বাজে কটা বাজে, 11টা বাজতে গেল। এই যে এখন খেতে বসে গেছি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, জোর খিদে পেয়ে গেছে। ছেলেকে কখন খেতে দিয়েছে, এই যে এখনো পর্যন্ত খাচ্ছে। আর এই যে আমি নিয়ে বসে গেছি, চলো খেয়ে দিয়ে নিই। আর কি কি করি না করি সারাদিন অবশ্যই দেখাবো। রান্না বান্না আমার হয়ে গেছে, এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই যে গ্যাস ট্যাস পুছি করে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, আর ঘর দোর ঝাঁট দিয়ে দিয়েছি। আর এই যে এবার 12টা 10 বেজে গেছে, এখন এই একটু এবার হোলি খেলতে যাব। এই যে এবার আমার ছেলেও কারোর সাথে খেলতে পারছে না, ওর মনটা খারাপ হয়ে গেছে। আর একটু পরে আমরা খেলবো। এই যে আবির সাজিয়ে রেখে দিয়েছি, একটা আমার ছেলে ছোটটা, এটা আমার। বন্ধুরা আমাদের কিরকম রং মাখিয়ে বুঝ করে দিয়েছে, কি বলবো বলো দেখিনি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমরা রং মাখতে স্টার্ট করে দিয়েছি, আমাদের রং ঘরেতেই। আর একটু আমার ছেলে গেল ওপরে, যে একটু আন্টিকে দিয়ে চলে এলো, আর আমি একটু বাবাকে লাগিয়ে দিয়েছি, আমার ছেলেকে এই যে একটুখানি লাগিয়ে দিয়েছি। আর এই যে এইরকম করেই হোলি খেলা। আর অনন্যা রান্না করছে, রান্না হয়ে যায়, হয়ে গেলে একটুখানি আমরা ছাদেতে খেলবো। এই যে ভূত, এই যে দেখো ভূতটা কি, ভূতটাকে চিনতে পারছে না। হাই দেখো, মুন্ডু ভাড়া করতে করতে হয়েছে বলো। বর্ষা জল হলে না না ওকে তো ধুয়ে দেবো, তারপর মাথা দিয়ে দেন বাবা, মাথা দিয়ে ঠিক আছে। আমার হয়ে গেছে, না বাকি আছে এখানে এখন, তোমার হলে কি হবে, এখানে তো বেকার হয়ে গেছে সব।
দেখাশোনাটাই হবে। হুম বাবাই চোখে দিয়ে দিলি অন্য নাম দিতে না না আমি দিয়েছি। না না সাইডে করে। এই না না শোনাই বলে দে হ্যাপি হোলি বলে দাও। এদিকে দেখে এদিকে দেখে এদিকে দেখে বলো হ্যাপি হোলি। ও এই জল দিউনি খামা খাই খালা গোটা শরীরে ভর্তি করেছে ঠান্ডা হয়ে গেছে আমার। আমার ছেলে নিজে নিজেই বাচ্চা মুখে ঠিক আছে জল রিসুর জন্য। দেখে শোনাই আমাদের টাকা তোমার একটা ছবি দেবো আমি। দেখো বন্ধুরা রং খেলেছে, রং খেলে এসে আধ ঘন্টা ধরে ঘষেছে ওঠেনে রং। দেখো এখনো পর্যন্ত তার যুদ্ধ চলছে ওঠানোর জন্য। রঙও খেলবে আর ওঠানোর জন্য যুদ্ধও করবে। দেখো দেখো মুখটা দেখা দেখি হাতটা সরা বুঝতে যাচ্ছে না ক্যামেরা তো সব ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো খাবার নিয়ে বসে গেছি। কি রান্না আছে তোমাদেরকে দেখিয়ে দিই, সামনে থেকে দেখিয়ে দাও। এই যে ভাত আছে, বেগুন আলু দিয়ে তরকারি আর টকের ডাল আর মাছের ঝাল। চলো খাওয়া দাওয়া করে নি আর তারপরে একবারে পরে দেখা হচ্ছে। আমার যে মুখের অবস্থা কি আর দেখাই অবস্থা। চলো শোনাই তোর মুখটা দেখি দাও। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো একটু রেডি হয়ে গেছি। কি আর রেডি হবো, চারিদিকে মুখে কালারে ভর্তি। আর একটুখানি যাই, একটু ছুটির দিন আছে, একটু বললাম চলো না কোথাও ঘুরে আসি, যেখান থেকে হোক, রাস্তা ফাস্তা থেকে হোক, ওই জন্য একটু ঘুরতে যাচ্ছি। সবাই রেডি হয়ে গেছে। এই যে রিনিবাবু যাবেন না, জোর জবরদস্তি। আর এই যে ছেলেও রেডি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ ঘর থেকে বেরিয়েছি, এই যে সিনেমার ছকে চলে এসেছি। এই দেখে আমাদের এখানে বলে সিনেমার ছক। এখানে আগে সিনেমা হল ছিল, এখন আর নেই, ওটা ভেঙে এখন মল হয়ে গেছে। আর নিচেতে টেন্স, তারপর উপরে রিলায়েন্স এইসব হয়ে গেছে। আর এটা দিয়ে যাচ্ছি যে এখানে একটা গণেশ ঠাকুরের মন্দির আছে, এই যে গণপতি বাপ্পা। এই যে একটুখানি প্রণাম করে নিয়ে গেলাম। এখানে এবার চলে এলাম হচ্ছে যে পুলিশ লাইনের এদিকে তোমাদেরকে অবশ্যই একদিন দেখিয়েছি দিনের বেলার দিকে, যেদিনকে ছেলে এক্সাম দিতে গিয়েছিল। আর সেদিনকে দেখিয়েছিলাম অল্প স্বল্প। তারপর থেকে আর কিছু ওইদিকে সেইভাবে যাওয়া হয়নি। আর তোমরা সেই জায়গাগুলো দেখে চিনতে পারছো কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখান থেকে যাচ্ছি আমাদের এখানটাতে আগিয়ে যে এই জায়গাটা থেকে যেই সামনের দিকে এই যে আমো বালেশ্বর লেখা আছে, আগের দিন যে দেখিয়েছিলাম তোমাদেরকে, এখানে নেবে একটু সবাই মিলে ছবি টবি তুলে তারপরে আবার ওখান থেকে ঘুরে চলে আসবো। আর বেশ ভালোই লাগে, বেশ সবসময় মাঝে মাঝে একটু ঘুরতে, কোথাও কিছু করি না করি এমনি ঘুরতে তো সবাইকে ভালো লাগে। আর এখানে দেখো কি সুন্দর অনেকটা উঁচুর মধ্যে মন্দিরটা, বেশ সুন্দর লাগছিল। আর এইদিকে স্টেশন, আমরা এদিকে যখন যাবো স্টেশনে তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখান থেকে এসে গেলাম
এসে যে কী পাপ করে যে হোটেলটা ঢুকলাম খেতে, আর খেতে ঢুকে যে কি বড় মহাপাপ করছি সেটা আমরাই জানি। বেকার তো মানে যেই পয়সাটাই খেলাম ওই পয়সায় 1 নম্বর মানে বেকারই গেল, পুরো পয়সাটাই গেল, ভালো মতো রেঞ্জটা পুরো গেল। আর শুধু না এত মানে বেশি পয়সা দিয়ে দিয়েছে জুস কি খেতে পারা বহু মুশকিল হয়ে যাবে। আমার 2 প্লেট দিলে হতো, 2 প্লেট। এই যে কেউ খেতে পারিনি, খাবার খাওয়া যা হয়ে গেছে প্যাকিং করে নিয়ে চলে যাই, পরে খেয়ে নেবো ঘরে। যে আমি পুরো পেট ভর্তি হয়ে গেছে, ঘরে যে জানি না আর খেতে পারবো কিনা। এই যে হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি আছে। আর হচ্ছে যে আমরা খেয়ে নিয়েছি, আর খাবার কথা বলবো না, তোমাদের সাথে দেখা হলো সেই হোটেলে, একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, তারপর থেকে আর কিছুই দেখাতে পারিনি। সে আর বলার নয়, প্রণাম করি ঠাকুর, আমি আর জীবনে কোনোদিনও হোটেল থেকে আর খাবো না। যে মানে হোটেলে যে খেয়ে কি পাপ করেছি আমি বাইরে থেকে এমনি খাই না। আজকে এমনি সময় খেলে ফুচকা না হলে ওই চপ টপ এইগুলোই খাই, এছাড়া বেশি কিছু খাই না আমরা। আজকে তোমার ওই বললো কি খাবে করে বললো চলো রেস্টুরেন্টের মধ্যে যাই, যে বললো মোগলাই খাবো। এবার মোগলাই নিয়ে যে কি ভুল করেছি, আর এখানে এত বাজে মোগলাই খেতে, এত বাজে। আমরা মানে একজনকে 3টে নিয়েছিলাম, আমরা মানে বুঝতে পারিনি যে 3টে অর্ডার করে ফেলেছি ভুল করে। আর 3টের মধ্যে মানে 3 জনে 4 পিস করে ছিল, 4 পিসে মানে সবাই 1 পিস 2 পিস করে সব খেয়েছি। আমি 2 পিস কষ্ট করে খেয়েছি, ওর বাবা 2 পিস কষ্ট করে খেয়েছে, সেটা 1 পিস খেয়েছে। তারপরে বাদ বাকিগুলো পার্সেল করে ঘরে নিয়ে এসেছিলাম, বেকারি পার্সেল করে নিয়ে এলাম। রাত্রিবেলা কেউ খায়নি, ফেলে দিলাম সব। আর আমার ছেলে বলুক কেমন খেয়েছে, আবার কবে মোগলাই খাবে, ওর সঙ্গে একটু দেখো আজকে লাগছে। আমি আর যাও না, সাবস্ক্রাইব করবে আর বাসাটা নোটিফিকেশন শেয়ার করবে। ঠিক আছে, ভালো লাগলে তোমরা আমাকে একটা ভালো ভালো কমেন্ট করো, আর হচ্ছে যে ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর তোমাদের কোনো বন্ধুরা কেউ যদি ভিডিওটা দেখে থাকে তাদেরকে শেয়ার করো, যাতে আমার ভিডিওটা তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ, দেখাবে নতুন আরো একটি ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।